হতাশ প্রধান উপদেষ্টা, পদত্যাগের আলোচনা। আসুন সংবাদটির একটু ভেতরে প্রবেশ করি। দেশের চলমান পরিস্থিতিতে হতাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই অবস্থায় তার দায়িত্বে থাকার প্রয়োজনীয়তা আছে কিনা তা নিয়ে সহকর্মীদের সঙ্গে আলাপ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বিকেল থেকে এই আলোচনা প্রধান উপদেষ্টার পদত্যাগে গুঞ্জন হিসেবে ডালপালা মেলে। বিকেল 4টায় বিএনপি সংবাদ সম্মেলন করে নির্বাচনের পথনকশার দাবি জানায়, অন্যথায় সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলে তারা মত দেয়। বিকেল 5টার দিকে জামায়াতে ইসলামী দলের নির্বাহী কমিটির সভা করে এবং সর্বদলীয় সভা ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায়। সন্ধ্যায় এনসিপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। গণমাধ্যমকে তারা জানান, প্রধান উপদেষ্টাকে তারা পদত্যাগ না করার জন্য অনুরোধ করেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর চলমান আন্দোলন থেকে আজ দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ নজরুল সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবি করা হয়েছে। পরে এক সংবাদ সম্মেলনে বিএনপি এ দুই উপদেষ্টা সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানেরও অব্যাহতি দাবি করেছে। বিএনপির এ দাবির পাল্টা প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছে এনসিপির শীর্ষস্থানীয় একজন নেতা। তবে তা সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে। এই 3 জন হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। একাধিক রাজনৈতিক দলের নেতারা বলছেন, বিএনপি এবং এনসিপি অধৈর্য হয়ে গেছে। সরকার রাজনৈতিক দল ও বৃহত্তর জনগোষ্ঠীর সমর্থনকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। কিছু উপদেষ্টা নিজেদের প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার দায়িত্বপূর্ণ আচরণ না করায় সরকারের সংকট তীব্র হয়েছে। করিডোর বন্দরের মতো বিষয়ে কাজ করতে গিয়ে সরকার সবকিছু লেজে গোবরে করে ফেলেছে।